দর্শক, আমি এখন আছি ধানমন্ডি 4 নম্বর শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে হৃদয়ের রঙে স্বপ্ন সাজে শিরোনামে দলীয় চিত্র প্রদর্শনী। এখন আমি আপনাদেরকে চমৎকার এই চিত্র প্রদর্শনী দেখাবো। আশা করি আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন।
দর্শক, এই মুহূর্তে আমি আছি শোভিত শিল্পালয় আর্ট গ্যালারিতে। এখানে চলছে দলীয় চিত্র প্রদর্শনী। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ডিটেল দেখতে পাচ্ছেন না, ডিটেল আপনাদেরকে দেখাবো। খুব চমৎকার একটি স্কাল্পচার, দারুণ একটি ভাস্কর্য শিল্প। তো আমার সাথে বসে আছেন ইমন আলী, উনি চিত্রশিল্পী, বাট পাশাপাশি স্কাল্পচারও করেন। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন আপনি? তো আপনার এই যে চমৎকার শিল্পকর্ম, চমৎকার ভাস্কর্য, এটা নিয়ে কথা বলেন, শুনতে চাই। মানে কনসেপ্টটা কি আপনি করেছেন? আমি আমার শিল্পকর্মের টাইটেল দিয়েছিলাম কন্ট্রোল অফ মোশন, যেটা হচ্ছে গতির নিয়ন্ত্রক আর কি। তো আমি আমার শিল্পকর্ম ম্যাটেরিয়ালসটা প্রথমত যেটা বলি, ম্যাটেরিয়ালসটা যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে মানে পরিত্যক্ত যেগুলো মানে মেশিনারিজ যেই পার্টসগুলো, সেগুলো আমি ইউজ করেছি, যেগুলো ফেলে দেখে মানে খাস বাংলায় বলে ফেলে দেওয়া লোহাগুলো আর কি, যেটা বলতে পারি। তো সেগুলো দিয়ে আসলে সাইকেল মানে জি 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 তো সেগুলো দিয়ে আসলে কিছু একটা কনসেপ্ট তৈরি করা। তো প্রথমত যেটা মানে আমার চিন্তা ছিল কিছু একটা এই ধরনের কিছু তৈরি করবো, কি ম্যাটেরিয়ালস দেবো সেটা জানি না, বাট এই ধরনের চিন্তা থেকে আমি আসলে এগুলো খুঁজে খুঁজে পার্টস গুলো কালেক্ট করে তারপর এই ধরনের জিনিসটা তৈরি করা। আমার ম্যাটেরিয়ালসের ফর্মটা ছিল আপনার একটা মানে গতির নিয়ন্ত্রক, যেহেতু মেইন টাইটেলটা, তো সেইটা অনুযায়ী আমি একটা পশু বা প্রাণী আর কি, যেটা বলতে পারি আমি একটা গরু বা একটা মহিষ, যেটা একটা বল আছে, নিজস্ব একটা ফোর্স আছে, একটা শক্তি আছে। সেই শক্তিটা আমরা প্রতিনিয়ত নিজে আমরা মানুষের নিয়ন্ত্রণ করি, তাদের পশুদের নিজের স্বাধীনতাটা। তো সেই স্বাধীনতা সিস্টেম মানে বিষয়টা আসলে অনেকভাবে হতে পারে, মানুষের দিক থেকে হতে পারে বা একটা প্রাণীর দিক থেকে হতে পারে, যেটা আসলে আমরা অনেক ডিপলি চিন্তা করলে আমরা বুঝতে পারি আর কি। তো সেই জিনিসটা থেকে আমরা আসলে এই জিনিসটা চিন্তাটা নেওয়া আর কি। তো তার উপরে এই প্রাণীটার উপরে একটা মানুষ দিয়েছিলাম, মানুষের একটা ফর্ম দিয়েছিলাম, সেটা রিয়েলিস্টিক না, একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের আর কি। সেই ফর্ম থেকে আসলে আবার সেই প্রাণীটার উপরেই মানুষটা বসে আছে, আবার তাকে নিয়ন্ত্রণ করছে আর এই থিমটা নিয়ে চিন্তা থেকে আমার আসলে এই জিনিসটা তৈরি। খুব সুন্দর চিন্তা ভাবনা, গভীরতা আছে। জি, কাজটা খুব সুন্দর। জি, তো অনেক ভালো লাগলো। তো আপনার সফলতা কামনা করি। জি, আশা করি ভবিষ্যতে আপনারা আরো সুন্দর সুন্দর আমার কাজ আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আজ ভালো থাকবেন, আপনার জন্যই দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমার সামনে এখন দাঁড়িয়ে আছেন শিল্পী দৃষ্টিনুত। কথা বলবো তার সাথে। কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার চমৎকার শিল্পকর্ম দেখতে পাচ্ছি। তিনটা পেন্টিং নিয়ে কথা বলতে চাই। আপনার টাইটেল হচ্ছে কি বিউটিফুল অফ নেচার, না? হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যারিকেড 1 আর এটা ব্যারিকেড 2। ওকে। তো আপনার কনসেপ্টটা মানে উপর ইয়ার উপর, নেচারের উপর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেচার বলতে পারি, যে মানে আমরা আসলে যে সৌন্দর্যটা দেখি প্রকৃতির, ওইটা আমি ফুটাই তুলতে চেয়েছি। এই ছবিটা ল্যান্ডস্কেপ, কিন্তু এইটা হচ্ছে আমার জায়গায় বসে করা না, মানে সরাসরি কোনো ছবি না। এটা হচ্ছে আমি আমার মন থেকে এঁকেছি, বা মানে আমি প্রকৃতির সৌন্দর্যটাকে আমার মনে থেকে ফুটিয়ে তুলতে চেয়েছি। আর উপরে যে দুইটা আছে, এটা হচ্ছে ব্যারিকেড 1, ব্যারিকেড 2। এই জায়গায় হচ্ছে আমাকে বোঝানো হয়েছে যে আসলে একটা নারী উদ্দেশ্য করে যে আমরা যতই মানে ভালো মস্তিষ্কের হই না কেন বা ভালো চিন্তা ভাবনা হই না কেন, আমাদের একটা ব্যারিকেড আছে আমাদের সমাজে, ওইটা বোঝানো হয়েছে। আমরা এখন কথা বলবো শিল্পী সারিন দাসের ছবির সাথে। দেখতে পাচ্ছেন তো চমৎকার শিল্পকর্ম। তো যদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কাজগুলোর সাথে কথা বলতে চাই, মানে এই পেইন্টিংটা কি নিয়ে করা? এটা হলো এক্সপেরিমেন্টাল স্টিল লাইফ। মানে এক্সপেরিমেন্টাল কনসেপ্টটা কি? মানে এক্সপেরিমেন্টাল বলতে কি এক্সপেরিমেন্ট করেছেন? এখানে সবকিছু দেখুন মানে পেকে গিয়েছে, একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি। ব্যাপারটা হলো যে স্টিল লাইফ মানে জড় বস্তু, জড় জীবন। তো স্টিল লাইফের যেমন এগুলো রিয়েলিস্টিক স্টিল লাইফ, পেন্সিল স্কেচে করা, যে ফুলদানি, মগ বা পেঁয়াজ রসুন সবকিছুর একটা রেগুলার শেপ আছে, নির্দিষ্ট একটা শেপ আছে। আর সেই শেপের যখন ডিস্টরশন হচ্ছে, ডিস্টরশনকে একটা কম্পোজিশনের সাজায়ে এক্সপেরিমেন্ট করে নিজের পছন্দ মতো রং, নিজের পছন্দ মতো টেক্সচার, ব্রাশ স্ট্রোক ইউজ করে আমরা যেই কাজগুলো করি সেগুলো আসলে এক্সপেরিমেন্টাল স্টিল লাইফ বলা হয়। আর এখানে প্রাধান্য পায় হলো কালার, ফর্ম, কিছু রেখা। তারপরে আমার কাজে যেমন কিছু দেখে মনে হবে জিনিসগুলো নড়াচড়া করছে, একটা গতি লক্ষ্য করা যায়।
এই ব্যাপারগুলোকে আমি আমার কাজে প্রাধান্য দিয়েছি। আমার সামনে এখন দাঁড়িয়ে আছেন শিল্পী আসান আহমেদ। তো কেমন আছেন? জি থ্যাংক ইউ, ভালো আছি। জি জি। তো আপনাদের চমৎকার আয়োজন, চমৎকার প্রদর্শনী, খুবই সুন্দর সুন্দর ছবি। তো আপনার কিছু চমৎকার কাজ শিল্পকর্ম দেখতে পাচ্ছি। তো আপনার কাজগুলো নিয়ে একটু কথা বলতে চাই, শুনতে চাই যে আপনি কি কনসেপ্ট নিয়ে কাজ করেছেন। এখানে 4টা পেইন্টিং রয়েছে, 4টাতে 4 ধরনের ইমোশন এবং 4 ধরনের কনসেপ্ট আছে আর কি। আপনার এই ছবিটায় খুব রিসেন্টলি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বড় একটা মুভমেন্ট হয়েছে। আমি সেই মুভমেন্টের কিছু অংশ এখানে আনার চেষ্টা করেছি। এখানে আন্দোলন করছে কৃষকদের সাথে আন্দোলন এবং পট কি কি পরিবর্তন আসলে হয় বা হয় না। আমার দেখি যে বাংলাদেশের স্বাধীনতার পর অনেকবার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কৃষক শ্রমিক সাধারণ মানুষের আসলে কোনো পরিবর্তন নেই, তারা যেমন ছিল তেমনই থাকে। আমি এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, একটু আন্দোলন মুভমেন্ট বিভিন্ন কালারের মাধ্যম দিয়ে মানুষের কার্যক্রম এগুলো দেখানোর চেষ্টা করেছি। আর একটা ছবিতে আমাদের এটা হচ্ছে একটা কিউবিক টাইপ আর্ট আর কি, কিউবিজম বলতে পারেন। এখানে কিছু ফেস এবং ইমোশন, ফেসের মধ্যে যে মানুষের দুঃখ কষ্টর একটা ইমোশন চলে, এটা দেখানো হয়েছে। এখানে মানুষের দৈনন্দিন জীবনের, মানুষের একান্ত ব্যক্তিগত কিছু জীবন দেখা হয়েছে। মানুষ এবং তার যে জীবনাচরণ সেটা একটার সাথে একটা একদম পরিপূরক আর কি। এখানে সিম্বলিক ভাবে অনেক কিছু দেখানো আছে। প্রেম, ভালোবাসা, কামনা বাসনা। এই পাঁচটাও একইভাবে মানুষের যে দৈনন্দিন জীবন সেটার সাথে আন্দোলন এবং সংগ্রাম, এটা আসলে মানুষের সাধারণ জীবনে খুব বেশি প্রভাব পড়ে না আসলে। এই জিনিসগুলোই এখানে সিম্বলিক ভাবে দেখানো আছে আর কি। আর এই কাজগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট ফর্ম যদি আমরা বলি, এই ফর্মগুলো সাধারণত করা হয় অ্যাক্রিলিক কালার মাধ্যমে বেশি হয়। আমি ওয়াটার কালার মাধ্যমেই এইগুলো করার চেষ্টা করেছি। রিসেন্টলি আমি নেপালে গিয়েছিলাম, নেপালে আমি খুব ইন্সপায়ার হয়ে আসলাম। নেপালে ওয়াটার কালার মাধ্যমে এই ধরনের কম্পোজিশন, এই ধরনের কাজগুলো খুব বেশি হচ্ছে, খুব অ্যাবস্ট্রাক্ট এবং ওয়াটার কালার মাধ্যমে। আচ্ছা, নর্থ ক্যানভাস আমাদের অর্গানাইজেশন, আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিল্পীরা নিভৃতে কাজ করেন তাদের কাজগুলো তুলে আনবার। আমরা তো দেখি শিল্প সাহিত্যের জোয়ার শুধু রাজধানী কেন্দ্রিক বেশি হয় আর কি। এটাকে ভেঙে সারা দেশে ছড়িয়ে যাওয়া, শিল্পের জোয়ারটাকে ছড়িয়ে দেওয়া, এবং আমরা বিভাগীয় শহরগুলোতেও করার চেষ্টা করি। এর আগে আমরা রংপুরেও আমরা একইভাবে জাতীয় মানের একটা এক্সিবিশন করেছিলাম। আমরা এরপরে হয়তো চিটাগং বা অন্য কোনো জায়গায় করবো, এবার ঢাকায় করলাম। এছাড়া আমরা নেপালে এক্সিবিশন করেছি এই নর্থ ক্যানভাস আমাদের প্ল্যাটফর্ম থেকে। আমরা ইন্ডিয়াতে বেশ কয়েকবার আমরা ইভেন্ট করেছি, বাংলাদেশ থেকে শিল্পীদেরকে আমরা নিয়ে গেছি ওখানে। এই অনেকগুলো ইভেন্ট আমরা ইন্টারন্যাশনালি করেছি। এবং নর্থ ক্যানভাস 3 দেশ মিলে কাজ করে। নেপাল, বাংলাদেশ এবং ইন্ডিয়া। মিলে সব দেশে আমাদের প্রতিনিধি রয়েছে। আমি যেমন বাংলাদেশে নর্থ ক্যানভাসের বাংলাদেশ নিয়ে কাজ করি, ওখানে নর্থ ক্যানভাস নেপাল নিয়ে কাজ করে, নর্থ ক্যানভাস ইন্ডিয়া। আমরা বাংলাদেশেও চাই যে আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম হোক, যেখানে তরুণ শিল্পীরা, তরুণ দক্ষ এবং খুব যারা কাজ করছে নিয়মিত, এই শিল্পীদের কাজগুলো তুলে ধরবার। এবং আমরা নিয়মিতভাবেই নর্থ ক্যানভাস এই আয়োজনগুলো করতে চাই শিল্পীদের শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। খুবই ভালো। নর্থ ক্যানভাসের প্রতি আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। অনেক দূর এগিয়ে যাক, সারা বিশ্বব্যাপী নর্থ ক্যানভাস বলুক। এত সুন্দর আয়োজন, খুবই ভালো জেনে আর কি। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে, নতুন কোনো এক্সিবিশন, নতুন কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ওকে, like and subscribe my channel. I am Harry Settiwal. If you find it entertaining, share with your friends and family.